দুর্গাপূজাকে ইউনেস্কো হেরিটেজ তকমা দেওয়ায় গত ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল হয়েছিল জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত। ঋদ্ধে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক দুর্গাপুজো নিয়ে ভারতীয় জাদুঘরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ জায়া, ডোনা গাঙ্গুলি। এদিনের অনুষ্ঠানে আনা হয়েছিল মহিলা ঢাকিদের। মহিলা ঢাকিদের বাজনাতে ধুনুচি নাচ রীতিমতো আকর্ষণীয় হয়ে দাঁড়ায় অনুষ্ঠানের। এছাড়াও শ্রীকুমার চট্টোপাধ্যায়ের মাতৃবন্দনা নজরে কেড়েছে উপস্থিত দর্শকদের। ভারত সরকারের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের ২ মন্ত্রী মীনাক্ষী লেখি ও ডক্টর সুভাষ সরকার। ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিরাও। এবং এবছর দুর্গা পুজো কিন্তু অন্য মাত্রা পেয়েছে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পরে। রাজ্য সরকার ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে তাদের অনুষ্ঠান করেছেন। আজকে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার তারা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। যে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে ঢাকিরা আছেন, ঢাকিদের কম্পিটিশন, প্রায় এখানে দুদল মহিলা ঢাকি, সবাই মহিলা ঢাকি, তারা এখানে ঢাক বাজিয়ে দেখাচ্ছেন হচ্ছে ধনুচি নাচ কীভাবে হয়। অর্থাৎ ইউনেস্কোর সম্মান পাওয়ার পর এবছরে যে পুজোর যে আনন্দটা অন্যরকম মাত্রা পেয়েছে এবং সেইটাকে আরও অন্যভাবে রূপ দিতে, আরও জাঁকজমক রূপ দিতে ভারত সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। ইন্ডিয়ান মিউজিয়ামে আজ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের সংস্কৃতি মন্ত্রী মীনাক্ষী লেখি এবং আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে মহিলা ঢাকিরা তাদের কুশলতা প্রদর্শন করছেন, তারা কীভাবে ঢাক বাজাচ্ছেন, প্রদর্শন করছেন। ঢাকের কম্পিটিশন, দুদল ঢাকি, মহিলা ঢাকি, সবাই মহিলা, এবং দেখছেন তারা কীভাবে সুন্দরভাবে তারা এই অনুষ্ঠানটাকে শুরু করেছেন। এবং এপাশেই দেখছেন যে ধনুচি নাচ হচ্ছে। অর্থাৎ এবারের এই অনুষ্ঠানকে ইন্ডিয়ান মিউজিয়ামের এই অনুষ্ঠান রীতিমতো অভূতপূর্ব। ভারত সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান একদম রীতিমতো পরিচয় ফেলে দিয়েছে। অর্থাৎ আজকে মহালয়ার আগের দিন এই অনুষ্ঠানকে করে ভারত সরকার ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে চায় যে তারা যেভাবে দুর্গাপূজাকে হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য, এবং যেটা এর আগের দিনে মীনাক্ষী লেখি জানিয়েছিলেন যে ভারত সরকারের প্রচেষ্টা, বিশেষ করে মিনিস্ট্রি অফ কালচার এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তর, তার সঙ্গে রাজ্য সরকারের সহযোগিতা সব মিলিয়ে আজকের এই দুর্গাপূজা আমাদের বিশ্বে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ যে দুর্গাপূজা আজকে আমরা বলতাম, আগেই আমরা বলতাম বিশ্বজনীন মা, অর্থাৎ এইটা আজকে কিন্তু দুর্গা মা সত্যি বিশ্বজনীন। ইউনেস্কো সম্মান পাওয়ার পর তিনি আজকে বিশ্বজনীন। অর্থাৎ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে শুধু পশ্চিমবাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বের ঘরে ঘরে কিন্তু আজকে মর্যাদা পেয়েছে। দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, যে এখানে যে অনুষ্ঠানটাকে আড়ম্বরপূর্ণ করা, ইউনেস্কোকে সম্মান জানানো। এবং দেখাবো আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝিকে বলবো যে কীভাবে ধুনুচি নাচ হয়। তারা দেখাচ্ছেন ধুনুচি নাচের এটা আয়োজন করে তারা দেখাচ্ছেন কীভাবে সুন্দর করে তারা ধুনুচি নাচ করছেন। এবং সবথেকে যে মহিলা ঢাকি, এবং এই মহিলা ঢাকিরা তারা কিন্তু আলোড়ন, তারা প্রতি বছর মহিলা ঢাকিরা কিন্তু একটা অভিনব একটা বেশ কিছু বছর ধরেই মহিলা ঢাকিরা তারা এখানে দুর্গাপূজায় পার্টিসিপেট করছেন এবং দেখছেন যে মহিলা ঢাকিরা আজকে এখানে এসছেন, পার্টিসিপেট করছেন। অর্থাৎ মহিলা ঢাকিরা তারা কিন্তু নজর কেড়েছেন এবং সত্যি তারা যে বাজাচ্ছেন, যেভাবে তারা বাজাচ্ছেন, অর্থাৎ মানে রীতিমতো বিস্ময়, যেভাবে তারা পুরুষদের সঙ্গে, পুরুষ ঢাকিদের সঙ্গে তারা সঙ্গত দিচ্ছেন, ভাবা যায় না। এই মহিলা ঢাকিদের কিন্তু তারা বিদেশেও যান, তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবং আজকে দেখছেন যে দুদল মহিলা ঢাকি তারা এসছেন, তাদের কম্পিটিশন হচ্ছে এবং দেখছি যে প্রচুর ছাত্রছাত্রী এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখার জন্য এসছে। দেখছেন বিভিন্ন স্কুল থেকে তারা এসছে। ভারত সরকার আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী তারা এসছেন, মিস্ট্রেস তাদের নির্দেশ দিচ্ছেন কীভাবে এখানে তারাও পার্টিসিপেট করবেন। এবং দেখতে পাচ্ছেন আরেকটি স্কুল, যেটা বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, সেই স্কুল থেকেও ছাত্রছাত্রীরা তারা এসছেন টিচারের নেতৃত্বে। তারাও এখানে দর্শক হয়ে এসছেন, তারা দেখতে চান কীভাবে অনুষ্ঠানটা হবে এখানে। অর্থাৎ এবারের অনুষ্ঠান ইউনেস্কো সম্মান পাওয়ার পর, যেটা বারবার করে বলতে চাইছি যে দুর্গাপূজা অন্য মাত্রা নিয়েছে ইউনেস্কো সম্মান পাওয়ার পর, এবং সেই
সেই ইউনেস্কোকে এই সম্মানিত করার জন্যই আজকে ভারত সরকারের উদ্যোগে এই রকম সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে তারা অনুষ্ঠান পরিচালনা করছেন, যেটা রীতিমতো নজর কাড়া। এর আগে কিন্তু কখনো এই এত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ভারত সরকার করেনি। অর্থাৎ এবারে কিন্তু ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের উদ্যোগে ইন্ডিয়ান মিউজিয়ামে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে ঠিক মহালয়ের আগের দিনই। ক্যামেরায় অপূর্ব বাজির সঙ্গে রাজীব দত্ত, ড্রাইভ টিভি, কলকাতা।